হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাকৃতিক ভূগোলের জলবায়ু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, সমুদ্রতল থেকে বায়ুমণ্ডলে কত কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 10,000 কিমি। বায়ুমণ্ডল গঠনকারী উপাদানের মধ্যে জলীয় বাষ্পের গড় পরিমাণ কত? 0.2 থেকে 4.5%। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলা হয়? পরম আর্দ্রতা। উষ্ণতা বাড়লে নিরপেক্ষ আর্দ্রতা কিরূপ হয়? না বাড়ে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। ভূপৃষ্ঠে কোনো বায়ুর উপর ঘনীভূত অতি ক্ষুদ্র জলকণাকে কি বলা হয়? উত্তর হবে শিশির। চলে যাবো 8 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন অক্সাইড হাইড্রোকার্বন সূর্যরশ্মির সঙ্গে বিক্রিয়া করে কি সৃষ্টি করে? ধোঁয়াশা। নিচের কোনটি অধিক উষ্ণতার মেঘ? সিরোস্ট্রেটাস। কোন মেঘটি আকৃতিগতভাবে ফুলকপির মতো দেখতে হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে কিউমুলাস মেঘ। চলে যাব পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, প্রিসিপসেশন কথাটির অর্থ কি? ছুঁড়ে নিচে ফেলা। চলে যাব 13 নম্বর প্রশ্ন, হিমাঙ্ক উষ্ণতায় জলকণা বরফ কণায় পরিণত হওয়ার সময় কি ত্যাগ করে? লিন তাপ। চলে যাব পরের 14 নম্বর প্রশ্ন, বরফ কেলাস তত্ত্ব অনুযায়ী কত ডিগ্রি উষ্ণতায় পৌঁছালে জলকণা থেকে বরফ কেলাস সৃষ্টি হতে পারে? -40 ডিগ্রি সি। চলে যাব আমরা পরের প্রশ্ন, ফ্যারেনহিট বলতে কি বোঝো? ভূপৃষ্ঠে পৌঁছতে না পারা বৃষ্টিবিন্দু। চলে এলাম বন্ধুগণ 16 নম্বর প্রশ্ন, সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তাকে আবহাওয়াবিদ ওয়েন। সংঘর্ষ সম্মিলন তত্ত্বটি কত সালে প্রকাশ করা হয়? 1950 সালে। স্কচ মিস্ট নামে পরিচিত অধঃক্ষেপণটির অপর নাম কি? গুড়গুড়ি বৃষ্টি। বায়ুর ঊর্ধ্বগমনের প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর লিখবে 3টি। পরিচলন বৃষ্টিপাতকে কোথায় 4 o'clock রেন বলা হয়? দক্ষিণ পূর্ব এশিয়ায়। পৃথিবীর দ্বিতীয় বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? উত্তর হবে চিরাপুঞ্জি, ভারতের। সীমান্ত কোথায় সৃষ্টি হয়? উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের মধ্যবর্তী স্থানে। 23 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি। ক্রান্তীয় ঘূর্ণবাদ কোথায় সংঘটিত হয়? সমুদ্রপৃষ্ঠে। কোন বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টি বলা হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। একটু স্পেলিং বানানে ভুল আছে, একটু সংশোধন করে নিন। পৃথিবীর প্রধান কয়টি অঞ্চলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? উত্তর হবে 3টি। তুষার দানা কোন গোত্রের মেঘ থেকে সৃষ্টি হয়? স্ট্র্যাটাস। USNWS পুরো নাম কি? ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। শূন্যস্থান পূরণ। ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে? উত্তর হবে লিনতাপ। 2 নম্বর শূন্যস্থান, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে ড্যাশ সৃষ্টি হয়? উত্তর হবে সীমান্ত কুয়াশা। চলে এলাম 3 নম্বর শূন্যস্থান, ঘনীভূত জলীয় বাষ্প ধূলিকণা ও লবণকণার সমন্বয়ে ড্যাশ গঠন করে? মেঘ। পরিচলন বৃষ্টিপাত ড্যাশ সংঘটিত হয়? উত্তর হবে বিকেল বেলায়। তুষার গুটির ঘনত্ব হয় ড্যাশ গ্রাম বা ঘন সেমি? উত্তর হবে 0.8 গ্রাম ঘন সেমি। এই কটি প্রশ্ন আমরা প্রথম পর্বে আলোচনা করলাম জলীয় বাষ্প থেকে। পরবর্তী প্রশ্নগুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ বাড়িতে সুন্দরভাবে প্র্যাকটিস করো। বানান ভুল থাকতে পারে, কারণ এটি আমার একটি শিক্ষার্থীর খাতা, সেখানে তোমরা একটু সংশোধন করে নাও এবং ক্ষমা প্রার্থী আগে থেকে। ধন্যবাদ।